আমাদের 495টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ এবং আমাদের স্কুলগুলোতে যে খেলাধুলা করে আমরা বাধ্যতামূলক করব, সেই স্কুলের আমরা প্রত্যেকটি বিষয় ভিত্তিক ক্রীড়া শিক্ষকও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এতে অগ্রাধিকার থাকবে আপনাদের, খেলোয়াড়দের অগ্রাধিকার থাকবে। কারণ আমরা জানি, আমি তো নিজে প্লেয়ার ছিলাম, অনেক ন্যাশনাল প্লেয়ার রয়েছে তারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশার ভিতরে পড়ে যায়। আর কোনো হতাশা না, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, আমরা পজিটিভলি চিন্তা করব, পজিটিভলি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সেই ক্রীড়া শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দানের জন্য ইতিমধ্যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে মনে হয় যে অনেক সময় এখানে অনেক বরেণ্য ক্রীড়া সংগঠক রয়েছেন, আমরা দেখেছি, অনেক সময় শুনেছি যে অনেক খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরে কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন, কেউ গ্রামে চলে গেছেন, অনেক অসহায়ত্ব জীবনযাপন করেছেন, অনেকেই রয়েছে। আমরা সে সকল যারা জাতীয় সাবেক ক্রীড়াবিদ রয়েছে, আজকে যেমন বর্তমান ক্রীড়াবিদদেরকে আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা ক্রীড়া ভাতা দিয়েছি, ঠিক সেইভাবে আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে এবং আমাদের সংশ্লিষ্ট যে ক্রীড়া পরিষদের কর্মকর্তা রয়েছেন সবাইকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে যে সকল সাবেক ক্রীড়াবিদ তারা এখনও অসহায় অবস্থায় রয়েছে তাদের সকলকে খুঁজে বের করে আমরা সেই মানুষগুলোকেও সম্মান প্রদান করতে চাই। আমরা সেই মানুষগুলোকে আমরা একটি ভাতার আওতায় এনে তাদের পাশে আমাদের এই বর্তমান সরকার তাদের পাশেও সমানভাবে দাঁড়াতে চায়। আমি আশা করি যে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।